এই ভিডিওতে আমরা আলোচনা করব ইফ এলস এবং আনলেস সম্পর্কে। কোনো কোনো সময় শুধু ট্রুর উপর বেস করে কোনো কন্ডিশন লিখতে হয়, আবার কিছু কিছু সময় আমাদের স্টেটমেন্ট দিতে হয়, আবার কোনো কোনো সময় আমাদের কি ফলস যেটা থাকে সেটা সম্পর্কেও আমাদের লিখতে হয়। সো ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাই যে যদি প্রোডাক্টের কম্পেয়ার প্রাইসটা যদি প্রোডাক্ট প্রাইসের চেয়ে বড় হয়, তাহলে কি হবে? দিস প্রোডাক্ট ইজ সেল। আমরা অনেক সাইটে দেখতে পাই যে এইখানে সেল একটা ব্যাজ থাকে, যেখানে সেল মানে ডিসকাউন্টের একটা ব্যাজ থাকে। সো এই ডিসকাউন্টের ব্যাজটা আমাদের তৈরি করতে হলে আমাদের এই কন্ডিশনটা ইউজ করতে হবে। ঠিক আছে? যদি প্রোডাক্টের প্রাইসের চেয়ে যদি বড় হয়, এখানে আমাদের এই প্রোডাক্টের মধ্যে কোনো কম্পেয়ার প্রাইস আছে কিনা আমরা দেখি। এখানে কোনো কম্পেয়ার প্রাইস নেই। ঠিক আছে, এখানে কোনো কম্পেয়ার প্রাইস নেই। যদি আমাদের কম্পেয়ার প্রাইস লাইক এখানে 30 টাকা দেওয়া আছে, আমরা যদি 50 দেই, তাহলে এটা কি? এটা কম্পেয়ার প্রাইস অলওয়েজ কি হবে? প্রাইস হিসেবে বড় হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রোডাক্টটা সেল আছে। সো এটা যদি আমরা সেভ দেই, সেভ দিয়ে এই যে টেক্সটটা আছে এটা যদি আমরা এখানে অ্যাড করে দেই, এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের কিন্তু ইলস প্রয়োজন হচ্ছে না, কারণ আমরা এই প্রোডাক্ট সেল ব্যাচটা তখনই দেখাবো যখন কম্পেয়ার প্রাইসটা থাকবে। এটা যদি আমরা একটা রিলোড দেই, তাহলে এখানে দেখতে দেখতে পাবো যে দিস প্রোডাক্ট ইজ অন সেল, তার মানে এই প্রোডাক্টটা সেল অবস্থায় আছে। সেম ভাবে যদি অন্য কোনো প্রোডাক্টে যাই, অন্য আমাদের কোনো প্রোডাক্ট আপাতত আমরা আপলোড দিইনি, যদি আমরা দেই এবং সেই প্রোডাক্টটা যদি না থাকে, তাহলে এই টেক্সটটা শো হবে না। আশা করি ইফ এর যে ব্যবহারটা সেটা বুঝতে পেরেছেন। আর আনলেস এর যে ব্যাপারটা, এটা ইফ এর উল্টাটা। ইফ যে কন্ডিশনটা আমরা দিচ্ছি, ঠিক এটার উল্টাটাই হলো আনলেস। লাইক এই প্রোডাক্টটা যদি প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা কি দিতাম? যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে, তাহলে দিস প্রোডাক্ট ইজ ইন স্টক। সেম কাজটা যদি আমরা সোল্ড আউট ব্যাজ এখানে শো করাতে চাই, তাহলে আমাদের জাস্ট প্রোডাক্ট ডট অ্যাভেলেবেল কন্ডিশনটা সেম থাকবে। জাস্ট আমরা এখানে ইফ দিতাম, ইফ এর জায়গায় আমাদের আনলেস দিলে উল্টাভাবে কাজ করবে। আমরা এই কোডটুকু যদি কপি করে যদি আমরা এখানে পেস্ট করে দেই, আমরা জানি যে আমরা যে প্রোডাক্টের মধ্যে আছি এই প্রোডাক্টটা সোল্ড আউট হিসাবে আছে। সো আমরা এখানে যদি একটা রিলোড দেই, তাহলে এখানে দেখতে পাবো দিস প্রোডাক্ট ইজ সোল্ড আউট। এখানে যেহেতু আমরা কোনো কিছু ইউজ করি নাই, একটা বিআর দিয়ে দিচ্ছি বোঝার সাথে, রিলোড দিচ্ছি। এখানে নিচে কিন্তু সোল্ড আউটের যে টেক্সটটা সেটা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে ওই আনলেসটা কিভাবে কাজ করে। এরপরে আমাদের যে অপশনটা আছে যে ইলস ইফ কন্ডিশন, মানে মাল্টিপুল যদি আমাদের কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে দিতে পারি এক্সাম্পলটা দেখি। যদি প্রোডাক্টের প্রাইসটা যদি 10 এর নিচে হয়, মানে 10 টাকার যদি নিচে হয়, তাহলে কি? দিস প্রোডাক্ট ইজ ভেরি চিপ, মানে একটা র্যান্ডম একটা টেক্সট আমরা দিয়েছি। যদি এইটা এমনটা হয় যে প্রোডাক্টের প্রাইসটা 10-এর উপরে বাট 50-এর নিচে, তখন আমরা এটা দিতে পারি যে দিস প্রোডাক্ট ইজ অ্যাফোর্ডেবল। এবং এই দুইটাই যদি ম্যাচ না করে, তাহলে আমরা এটা এখানে বুঝতে পারি যেহেতু এই দুইটার কন্ডিশনের কোনোটাই এখানে ম্যাচ করছে না, তাহলে আমরা এখানে ধরেই নিতে পারি যে এই প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট? এক্সপেন্সিভ প্রোডাক্ট। এইটা যদি আমরা এখানে শো করাই, তাহলে এখানে মাল্টিপল আমরা কন্ডিশন দিচ্ছি। প্রথমে একটা কন্ডিশন দিচ্ছি ইফ দিয়ে, এরপর আমাদের কন্ডিশনটা দিতে হবে ইলস ইফ। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা অনেকেই ভুল করি, ইটা দিয়ে দেই। ইটা হবে না, এখানে ইলস ইফ, এরপরে প্রোডাক্টের কন্ডিশন। এইটা যদি না হয় তাহলে এই কন্ডিশনটা কাজ করবে। এইটা এই কোডটুকু জন্য আমরা কপি করি, অ্যান্ড দেন এখানে যদি পেস্ট করে দেই, এখানে একটা বিআর ইউজ করছি এবং সেভ দিচ্ছি, একটা রিলোড দিচ্ছি। তাহলে কি? প্রোডাক্ট ইজ এক্সপেন্সিভ, তার মানে দুইটার কোনোটাই ম্যাচ করছে না। ওকে,
কেন ম্যাচ করছে না? কারণ আমরা যদি প্রোডাক্টের যে প্রাইসটা আছে এটা যদি আমরা দেখি যে প্রোডাক্টের প্রাইসটা অ্যাকচুয়ালি কত, এখানে এক্সপোর্ট দিচ্ছি এবং প্রাইস দিচ্ছি। এরপরে আমরা জানি যে প্রোডাক্টের প্রাইস শো করাতে হলে এটা একটা অবজেক্ট। সো অবজেক্টের মধ্যে আমাদের লিখতে হবে প্রোডাক্ট ডট প্রাইস। এরপরে একটা সেভ দিয়ে এটাকে দেখছি যে আসলে কি কত এখানে অ্যামাউন্ট শো করে। এখানে কিন্তু 3000। তার মানে কি আমাদের কন্ডিশনটা কাজ করছে। দেখুন, প্রথমে আমরা এখানে লিখেছি যে প্রোডাক্টের প্রাইস যদি 10-এর চেয়ে ছোট হয় তাহলে কি হবে, প্রোডাক্ট ইজ ভেরি চিপ। এরপরে যদি 50-এর চেয়ে ছোট হয় তাহলে প্রোডাক্ট ইজ অ্যাফোর্ডেবল। এই দুইটার যে কোনো একটাও যদি না হয় তাহলে প্রোডাক্টটা কি এক্সপেন্সিভ। তার মানে আমাদের থার্ডটা কাজ করেছে। এইখানে যদি আমরা যদি 500 দিয়ে দিই তাহলে কি হয় দেখি। তাহলে তো এই কন্ডিশনটা ম্যাচ করবে, কারণ এখানে কত দেওয়া আছে 3000। তার মানে এখানে আমরা 5000 দিয়ে দেখি, দেখতে পারি যে এই কন্ডিশনটা কাজ করে কিনা। একটা রিলোড দিচ্ছি, সেভ হয়েছে। এরপর একটা রিলোড দিচ্ছি। এইবার কিন্তু সেকেন্ড কন্ডিশনটা কাজ করেছে, দিস প্রোডাক্ট ইজ অ্যাফোর্ডেবল। কারণ আমাদের এই কন্ডিশনটা কাজ করেছে, তার যে প্রাইসটা আছে এটা 5000-এর চেয়ে ছোট। আই হোপ বুঝতে পেরেছেন যে মাল্টিপল কন্ডিশন কিভাবে কাজ করে। আমাদের এই ভিডিও এতটুকুই। আপনি বাসায় প্র্যাকটিস করুন, শুধু ভিডিওটা দেখে গেলে হবে না, ভিডিও দেখার পাশাপাশি বাসায় প্র্যাকটিস করতে হবে।